8.5 ঘন্টা পেরিয়ে গেল, বাটপার এখনো আসলো না। এই তুই বাটপার কাকে বললি? শোন, একটু পরে রবিনের সাথে আমার বিয়ে হলো না, ও তোর দুলাভাই হবে, মনে রাখিস। ভিতরে মনে হয় কেউ আছে। পুলিশ আসছে, পুলিশ। পুলিশ? তুই পালা এখান থেকে তাড়াতাড়ি, অনেক গাধা। তুই খাটের নিচে লুকিয়ে থাক। আর শোন, এই একদম মরা মানুষের মুখ থাকবি, আমি গিয়ে দরজা খুলছি। দরজা খুলতে দেরি করলেন কেন? আপনি কার সঙ্গে আসছেন? একা এসেছি পরনে বিয়ের শাড়ি কেন? স্যার, হানিমুনে আসছি। হানিমুনে আসছেন একা একা? আপনার কথায় তো আমি ভরসা পাইতেছি না। রুমটা ভালো করে তল্লাশি করো। স্যার, পাইছি স্যার। একদম কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে কিন্তু একদম গুলি করে দেবো। ঘটনা কি? স্যার, আমরা তো বিয়ে করতে এসেছি। কাজ অফিস তো নিচে। আসলে স্যার, যে বিয়ে করবে সে এখন আসেনি তো, তাই আমরা অপেক্ষা করছিলাম। মানে আমার সামনে দেন তো দুইজন পাত্র পাত্রী দাঁড়ায় আছে, আবার বলতেছে যে পাত্র এখনো আসতে দেরি করছে। আসলে স্যার, কোনো কথা হবে না, একদম কোনো কথা হবে না। এখন আপনারা কাজ অফিসে যাবেন, বিল্ডিং এর নিচে কাজ অফিস, সেখানে যাবেন। আপনাদের দুজনের বিয়ে পড়ায় দিব, তারপর আপনাদের কাজ শেষ। কিন্তু স্যার, ওকে তো বিয়ে করা সম্ভব না স্যার। অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে পুলিশের কাজ, আর সেটা আমি করব। যদি আপনারা এই মুহূর্তে যদি কাজ অফিসে না যান, তাহলে থানায় যেতে হবে। থানায় গিয়ে দুইজনরে এমন ভাবে বাস ডলা দিব যে একদম সাইজ হয়ে যাবেন। কি থানায় যাবেন না কাজ অফিসে যাবেন? বিয়ে তো হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আপনার লেখালেখিতে এত সময় লাগতেছে কেন? এসে আমার 12টা বেজে গেছে, না আসলেই ভালো হতো। এত কথা কি? না না, সাইন দেন। ভালো থাকো, সুস্থ থাকো। স্বামী স্ত্রী হিসাবে যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। আর কোন ধরনের সমস্যা হলে সাথে সাথে আমার জানাবা। আসছে, সব সমস্যা নিজে সৃষ্টি করে, এখন আসছে সমস্যা হলে জানাবা। ফাঁসি। এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো। এই ন্যাকামি করিস না তো, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিছে। আমি হচ্ছে রবিনের টেনশনে। আচ্ছা শান্ত, রবিনের কোনো বিপদ হয় নাই তো? বিপদ মানে মহা বিপদ হগর। আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে। শান্ত, তুই তো দেখি মহা খারাপ রে। আচ্ছা শোন, এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই। আমার বাসায় মানে? আমার বাসায় তোর কি কাজ? আমার বাসায় তোর কোনো কাজ নেই। ও মা, বিয়ে করলি আমাকে, এখন বউ নিয়ে বাসায় যাবি না? বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে? আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। দেখ, আজকের পরে এগুলো সব ভুলে যা, আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলবো। কিন্তু আমি বাসায় যাব কিভাবে? আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি, বাবা আমায় মাফ করে দিও। বাবা তো মনে হয় এতক্ষণে সেই চিঠি পড়েও ফেলেছে। সর্বনাশ, বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা। ফিরে কই তুই? বাবা আমি তো জানি তো। তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে? হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে। জামাকে নিয়ে বাসায়, আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। ওকে নিয়ে আসবো? তো তুই তো চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়া তুই বাঁচবি না। তা এখন তুই ওকে ছাড়া আসতে চাস? আচ্ছা বাবা, ঠিক আছে আমরা আসছি। তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে? আমি বাসায় যে কি করবো? তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কই এখন? বিয়ে তো আমার তোর সাথে হয়েছে। আজব, বললে আমার যেতে হবে নাকি? আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? ঠিক আছে তাহলে চল তোর বাসায় যাই। আরে আরে না 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 না, আমার বাসায় যেতে হবে না তোর। তোর বাসায় যাবি না, আমার বাসায় যাবি না, তুই যাবিটা কোথায়? চুপচাপ লাগেজটা নে, আমার সাথে চল, ব্যাগ নে।